হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে ফ্রাইডে। তো আজকে সকাল থেকে আমার ভিডিওটা শুরু করছি। অলরেডি কিন্তু আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে। আর যেহেতু 28 তারিখ থেকে রাইসাদের পরীক্ষা, তো আমার স্টুডেন্ট আছে, সকালবেলা ওকে একটু পড়াই দিলাম। গতকালকে পড়ানো হয়নি, তার জন্য আজকে একটু পড়াই দিলাম। আর যেহেতু পরীক্ষা চলে আসে, তাই একটু টাইমটা বেশি দেওয়ার ট্রাই করছি। তো এই তো ওদের পড়ানো শেষ করার পর এখন দুপুরে রান্নায় চলে আসলাম। আর আব্বু গতকালকে একটা কলিজা, খাসির কলিজা, ফ্যাপসা আর মাথা নিয়ে আসছিল। তো আব্বু রাতে রান্না করে দিতে বলছিল, কিন্তু আম্মু আসলে রান্না করেনি। তো এই তো আব্বুর জন্য আজকে এই কলিজা আর ফ্যাপসাটা রান্না করা হচ্ছে। তো মাথাটা আজকে আর রান্না করবে না, মাথাটা পরে রান্না করে দেবে। কারণ কলিজা আর ফ্যাপসা, মাথা এগুলো একসাথে রান্না করলে আসলে সেরকম ভালো লাগবে না বা খাওয়াও হবে না যদি আলাদা আলাদা করে রান্না করা হয়। তো মাথাটা আরেকদিন রান্না করে দিবে, আজকে কলিজা ফ্যাপসাটাই রান্না করে দিবে। তো এই কলিজা ফ্যাপসাগুলো আমি কেটে দিচ্ছি, আম্মু অন্যান্য কাজগুলো কমপ্লিট করছে। তো আমার কিন্তু কলিজাটা ধরতে খুবই ভালো লাগতেছিল, অনেক সফট। আর আমি ফ্যাপসাটা কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি ধরছি, আমি কখনোই ধরিনি। প্রতিবার আনলে বা কুরবানির সময় আম্মু এগুলো সব ধরে বা ধুয়ে কাটাকাটি করে সব কিছু প্রসেসিং করে রান্নাটা করে ফেলে। আজকে আম্মু ব্যস্ত থাকার কারণে আমি আজকে এটাকে প্রসেসিং করে দিচ্ছি। তো ব্যবসাটা ধরতে এতটাই সফট, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো রাইসও কিন্তু অনেকক্ষণ যাবত এটা ধরে অনেক দুষ্টামি করতেছিল, ওর কাছে অনেক মজা লাগছে। তো কলিজাটা কাটার পর এখন এই যে তিলি কলিজা, সেটাও একটু কেটে নিচ্ছি। আর তিলি কলিজার উপর যে পর্দাটা, সেই পর্দাটা আমি একটু টেনে পরিষ্কার করে নিচ্ছি। তো এরপর ওইটা কাটার পর এখন আমি ফ্যাপসাটা কাটছি। আর ফ্যাপসাটা যখন কাটতেছিলাম মনে হচ্ছিলো আমি ফোম ধরতেছিলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছিল এটা ধরে কাটার সময়। আমি এই যে চাপ দিয়ে এটা নিয়ে অনেক মজা করতেছিলাম, একদম পুরো ফোমের মতো লাগতেছিল আমার কাছে। আর আজকে দুপুরে রান্না হবে কলিজা ভুনা। তো কলিজা ভুনার সাথে যদি আব্বু পোলাও খেতে যায় তো পোলাও রান্না করবে। আর খিচুড়িটা আসলে এটার সাথে অনেক ভালো যায়, তো এখন আব্বু যেটা খেতে যাবে সেটাই রান্না করা হবে। তো এদিকে এখন আমি একটু কলিজাগুলোর সাথে লবণ দিয়ে একটু ভালো করে মেখে নিছি, মেখে ভালো করে ধুয়ে নিছি। তা আম্মু কিন্তু চুলাতে গরম পানি দিয়ে দিছিল, তো এখন ওগুলোকে ভালো করে সেদ্ধ করে নেবে। আর সেদ্ধ করলে এটার ভিতরে যে রক্তগুলো থাকে বা বিষাক্ত পদার্থগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু সব বের হয়ে যায়। এই যে ব্যবসাগুলো দেওয়ার পর কিন্তু পানিতে দেওয়ার পর এগুলো কালার চেঞ্জ হয়ে গেছে আর ফেনা বের হওয়া শুরু হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আব্বু গরু মাংস নিয়ে আসে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি কিন্তু কলিজা ফ্যাপসা এগুলো খাই না। তো এই যে আব্বু এখানে গরু মাংস নিয়ে আসছে আজকে। আর যে আম্মু এখানে থেকে বলতেছিল আমার জন্য গরু মাংস রান্না করবে, আর বউদের সবার জন্য কলিজাটা রান্না করা হবে। তো এখানে আব্বু আজকে সকালবেলা প্রায় 6.5 কেজির মতো গরু মাংস নিয়ে আসছে। আনার পর এখন এগুলোকে আমি একটু বেছে নিয়েছিলাম, যে তেল আর হাড় যেগুলো সেগুলো আলাদা করে নিয়েছিলাম। তারপর মাংসগুলোকে একটু পিস করে নেব, কারণ মাংসের সাইজগুলো অনেকটাই বড় ছিল। তো সেগুলোকে পিস করে তারপর প্রসেসিং করে রেখে দিব। তো এদিকে কিন্তু এই যে একটাতে হাড় ছিল আর একটাতে তেল ছিল, তো তেলের পরিমাণটা মোটামুটি কমই ছিল। আর যে তেলগুলো দেওয়া হয়েছিল সেগুলো ভালোই ছিল। আর রান্না করার সময় আসলে এগুলো দেওয়া হয়েছিল, খুব ভালোই লাগছিল। তো আমি কিন্তু ওদিকে কিন্তু কাজগুলো কমপ্লিট করতেছিলাম, মাংসগুলো প্রসেসিং করতেছিলাম। এদিকে আম্মু কলিজাগুলো দিয়ে দিছে, ফ্যাপসাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন কলিজাগুলো দিয়ে সেগুলোকে ভাপিয়ে নেবে। তো ভাপ দেওয়ার পর সেগুলোকে ভালো করে ধুয়ে নিছে, ধোয়ার পর এখন রান্নার কাছে চলে গেছে। তা আম্মুর হাতে কলিজা রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়। আমি যেহেতু কলিজা খাই না, কিন্তু আমি কলিজার ঝোলটা খাই। আর আম্মু সবসময় আমার জন্য কলিজা রান্নার সময় কলিজার সাথে কিছু পরিমাণ মাংসও দিয়ে দেয়। তো সেই কারণে আসলে আমার ঝোলটা খাওয়া হয়। আর মাংস দেওয়ার কারণে আমার কাছে মনে হয় যে কলিজার টেস্টটা আরও বেশি ভালো হয়। যখন আম্মু একদম কলিজা ছাড়া, মাংস ছাড়া কলিজা রান্না করে তখন আসলে ওইরকম টেস্ট হয় না, কিন্তু কলিজার সাথে মাংস অ্যাড করলে একটা অন্যরকম টেস্ট হয়। তো এই দিয়ে কিন্তু কথা বলতে বলতে কিন্তু আম্মু কিন্তু মশলাটা কষানো শুরু করে দিচ্ছে। প্রথমে কিছু গরম মশলা দিছে, তারপর পেঁয়াজটা ভেজে নিছে, তারপর এখন একটু পানি দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিল। আর এখন কিন্তু হলুদ দিয়ে দিচ্ছে। তো আম্মু এই কলিজা রান্নাটা কিন্তু দুই রকমভাবে করে। একটা হচ্ছে একদম অনেকটা পরিমাণ মশলা দিয়ে করে, আরেকটা হচ্ছে একদম সিম্পল ঘরোয়া মশলা দিয়ে রান্না করে। তো দুইভাবে রান্না করলে মজা হয়। তো এখানে কিন্তু এখন জিরা গুঁড়া দিয়ে দিছে আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিছে। কলিজাতে কিন্তু যতটা পরিমাণ মশলা দেওয়া হয় ততই ভালো লাগে খেতে। তো এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে, কষানোর পর এখন এগুলোতে কলিজাগুলো দিয়ে দিছে। আর আমার কাছে কিন্তু এই যে ফ্যাপসাতে যে নরম করকরি হাড়টা থাকে সেটা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে।
কিন্তু আমি কখনো আসলে খাসিটা খাইনি, আমার কাছে গরুরটা অনেক বেশি ভালো লাগে, আমি গরুরটা অনেক লাইক করি। তো আজকে ফার্স্ট টাইম আমি খাসিটাও ট্রাই করব। আমি কখনো আসলে খাসির মাংস ছাড়া আর অন্য কিছু আমি সেরকম আসলে খাইনি, আমার কাছে ভালোই লাগে না। তো এই যে এখানে মাংসগুলো কিন্তু কেটে আমি সুন্দর করে রেখে দিয়েছিলাম, তো এখন আম্মু এগুলোকে প্যাকেটিং করে নিচ্ছে। তো প্রথমে মাংসগুলোকে পলিথিনে ঢেলে নেবে, তারপরে কিন্তু এখানে যে হাড়গুলো আছে আর চর্বিগুলো আছে ওগুলো প্যাকেট করে নেবে। তো এখানে যতগুলো হয় সেগুলো করার পর প্যাকেট করার পর তারপর আজকে আমার জন্য কিছুটা রান্না করবে। আর যেহেতু আমি একাই আসলে খাবো না, গরু মাংসটা সবাই অনেক বেশি লাইক করে, তো সেই জন্য সবার জন্যই রান্না করা হবে। তো ওদিকে খাসির কলিজাও থাকবে আর সাথে এখানে গরু মাংসটাও থাকবে। আম্মু এখানে এই যে আমাদের আজকে রান্নার জন্য একটা ভাগ রেখেছে, আরেকটা ভাগ পলিথিনে এনে তারপর সেটাকেও প্যাকেট করে রেখে দিবে। আর হ্যাঁ, আমাদের এলাকায় এখন গরু মাংসের কেজি হচ্ছে 750 টাকা কেজি। আপনাদের এখানে কত টাকা করে কেজি আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন। তো এই যে এখানে কিন্তু সব কিছু আম্মু প্যাকেট করে রেখে দিছে, তো এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দিবে। আর আজকে রান্নাটা আম্মু করবে, আমি আজকে আম্মুকে শুধুমাত্র কাটাকাটিতে হেল্প করতেছিলাম। তো রান্নাগুলো সব আম্মু করবে আর আমি অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করে নেব। আর যেহেতু ফ্রাইডে, অনেকটা দিন পর আজকে আসলে আমি ফ্রাইডেতে এতটা ফ্রি হয়েছি, তো আজকে আমার অনেক কাজই আছে, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। যেদিন কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমাদের কলিজাটা কষানো হয়ে গেছে, এখন এটাতে পানি দিয়ে দিছে ঝোলের জন্য। এটাকে এখন এক পাশে রেখে তারপর আম্মু রান্নার কাজে চলে যাবে। তো এই যে এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিছে, কাঁচামরিচ দেওয়ার পর এখন এটাকে ভালোভাবে রান্না করে নেবে। আর রান্নার সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। তো আমার কাছে আসলে কলিজার সাথে একটু খিচুড়িটা ভাল লাগে, কলিজার ঝোলের সাথে আমার খিচুড়িটা ভাল লাগে। তো আজকে আম্মু খিচুড়ি রান্না করবে না, পোলাও রান্না করবে। তো এদিকে আমার জন্য গরুর মাংস, সাথে আমি অনেকটা পরিমাণ আলু দিয়েছি আর একটা রসুন দিয়েছি। রসুন তো মাস্ট, গরুর মাংস রান্না করলে আমার জন্য রসুন দিতেই হবে। তো এদিকে আম্মু হলুদ মরিচ জিরা এগুলো দিয়ে একটা মশলা রেডি করেছিল, সাথে এখন কিছুটা আদা রসুন বাটা লবণ এগুলো দিয়ে দিছে। দেওয়ার পর চুলাতে পেঁয়াজটা ভাজার পর ওই মশলাটা দিয়ে দিছে। দেওয়ার পর এখন মশলাটা ভালোভাবে কষাই। আর আজকে কিন্তু রান্নাটা একদম সিম্পলভাবে দুইটা রান্নাই হচ্ছে, মানে অন্যান্য যে বাদাম বাটা টক দই সস এগুলো কিছুই দিবে না। তো ওগুলো ছাড়াও আসলে আজকে তরকারিটা কিন্তু কালারটাও সুন্দর আসছে। আর ওভাবে রান্না করলেও অনেক বেশি মজা হয়, এভাবে রান্না করলেও অনেক বেশি মজা হয়। তো এদিকে কিন্তু এই যে কলিজা রান্না হয়ে গেছে। সবার লাস্টে এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিছে, জিরা গুঁড়া দিয়ে তরকারিটা তুলে ফেলা হয়েছে। তো আজকে পোলাও রান্না করব, যেহেতু গরু মাংস হচ্ছে, তো আমার একটু পোলাও দিয়ে খেতে ভালো লাগে। তো আমি আম্মুকে বললাম পোলাও রান্না করতে, তো আম্মু এদিকে পোলাও রান্না করছে। আর আব্বুর জন্য ভাত রান্না করতেছে, আব্বু ভাত দিয়ে কলিজা খাবে সেটা বলে দিয়ে গেছে, তো সেই জন্য আব্বুর জন্য ভাত রান্না করবে। তো এখানে যে আমাদের জন্য পোলাও রান্না করতেছিল, পোলাওর জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছে, সাথে গরম মশলা দিয়ে দিল। দেওয়ার পর এখন আম্মু আদা রসুন বাটা কাঁচামরিচ দিয়ে পোলাওর চালটা ঢেলে দিছে। এটাকে এখন ভালোভাবে ভেজে তারপরে আম্মু রান্নাটা কমপ্লিট করবে। আর ইদানিং আম্মুর হাতে আসলে পোলাও রান্নাটা আমার কাছে অনেক বেশি মজা লাগতেছে, কারণ প্রচণ্ড পরিমাণে ঝরঝরা হয়। আমার পোলাও রান্নাটা এখন একটু ঝরঝরা কম হয়, আসলে পানির পরিমাণটা আমি মনে হয় এখন ভুলেই গেছি। তো সেই জন্য এখন বাসায় পোলাও রান্না করতে গেলে আমি আম্মুকে দিয়ে এখন বেশিরভাগ সময় পোলাওটা রান্না করে, খেতেও ভালো লাগে আর ঝরঝরা হয়। তো এই যে এখানে কিন্তু আম্মু পানি দিয়ে দিছে, পানি দেওয়ার পর এখন এটাকে ভালোভাবে বলক তুলে নেবে। বলক তোলার পর এই যে পানিটা শুকাইছে আর এখন ঘি দিয়ে দিছে। ঘি দেওয়ার পর এখন এটাকে ঢেকে ভাপে সিদ্ধ করবে। তো এই যে এখানে যেহেতু তাজা মাংস ছিল, তো এই মাংসটা কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না রান্না করতেও। তো মাংসটা কষানো হওয়ার পর আম্মু এখানে আলু আর রসুন দিয়ে দিছে। দেওয়ার পর এখন আমরা আমাদের কাজ করতে চলে গেছি, আম্মু দিকে রান্নাটা কমপ্লিট করছে। তো এই তো আমাদের গরুর মাংস পোলাও আর খাসির কলিজা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন দুপুরে খাবারটা শেষ করব, যেহেতু ফ্রাইডে, তো আজকে খেতে খেতে আসলে একটু লেটই হয়ে গেছে। তো এই তো সবাই দুপুরে খাবার খেতে বসে পড়ছি। তো আম্মু এখানে আমাদের সবাইকে সার্ভ করে দিতেছিল। তো আমি এই যে এখান থেকে আমার জন্য রাইসার জন্য একটু খাবার বের নিয়েছিলাম। তো আমি যেহেতু কলিজা খাই না, তো আমি ওইখান থেকে একটু কলিজা থেকে আমি নরম করকরে হাড়টা নিলাম আর আমার জন্য গরু মাংসটা নিয়ে নিছি। তাই তো রসুন মাস্ট। তো প্রত্যেকটা খাবার আমি খাচ্ছিলাম, খুবই মজা হয়েছিল। রান্নাগুলো সবগুলো অনেক বেশি মজা হয়েছিল, যেমন পোলাও সেরকম গরু মাংসটা খুবই ভালো লাগছিল।
তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু লং ভিডিও হয়ে গেছে, তারপরও কেমন হয়েছে একটু জানাবেন। আর লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।